কত করে আছে? কাঠ 3টে। হ্যাঁ, এটা তো মা দুর্গা, ঠিক আছে? হ্যাঁ, কেন দেখবো না, এই তো মা দুর্গা। নম করো, নমো নম। দাঁড়াও, রসটা চিপে নি না, গায়ে পড়বে। না না, ওটা হাতটা এতে মুখে নিয়ে। এখন আপাতত আমরা একটু রেস্ট নিচ্ছি। আর বাঙালির উৎসব মানেই নলেন গুড়ের রসগোল্লা, আর অপর সাইডে বুকবুক ডাউন পুরোপুরি। এই মুহূর্তে আমরা বসে আড্ডা দিচ্ছি। আর একটা জিনিস আবিষ্কার হয়েছে, আর অমিত আমাকে ইনসিস্ট করছে এটা দেখানোর জন্য। আসলে অনেক দিন আগে আমাকে রিকোয়েস্ট করেছিল, কিন্তু আমি বলেছিলাম আমি ম্যাক্সিমামই গিফট করে দিয়েছি। আমার জেন্টেঙ্গেল আর্টের খুব শখ, তো আমি খুব আঁকতাম। আমার সব ধরনের আর্টেরই শখ, আমার খুব ভালো লাগে আঁকতে। তো এগুলো একসময় আমি প্রচুর আঁকতাম, ইভেন এখনও ইচ্ছা আছে আবার শুরু করবো শিগগিরই, শুধু সময়ের অভাবে হয়ে উঠছে না। এগুলো আমি সব বিভিন্ন সময় এঁকেছি, কোনোটা 2018, 2019, আর এই মামুর গৃহপ্রবেশ ছিল। তো তখন আমার মনে হয়েছিল, আমি সবাইকেই গিফট করতাম তখন, তো আমার মনে হয়েছিল এটা বেস্ট গিফট হবে। তো দেই মামুকে আমি 3টে ছবি আমার তরফ থেকে বাইন্ডিং করে দিয়েছিলাম। এগুলোই সেগুলো। আমিও ফ্ল্যাট কিনবো যখন আমাকে, হ্যাঁ দেবো দেবো। যখন কিনবো ফ্ল্যাট তখন। সুযোগ যখন পেলাম আপনাদের দেখিয়ে দিলাম। আমার আরও কিছু খাতায় খুবই অল্প পরিমাণ আছে, আর আমি দাদাকে গিফট করেছি, ভাইকে গিফট করেছিলাম ভাই ফোটায়। তো ওগুলো পারলে নিশ্চয়ই ইন ফিউচার দেখাবো। অনেকগুলো বছরই গেছি ভাবছি। অবশেষে আমরা মেলার দিকে যাচ্ছি। কটা বাজে এখন? 4টে। কই আমরা অনেকে আছি, অনেকে সবাই মিলে আছি। বুব্বু আছে, বুব্বু ঘুমিয়ে ফ্রেশ হয়ে গেছে। চলো বুব্বু। সামনে জায়গা হবে না? সামনেই নেমে যাবো বাবা। হুম বুব্বু। একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে আমরা মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। খুব সামনেই, হেঁটেও যাওয়া যেত, কিন্তু আমরা গাড়ির সাহায্যই নিলাম। এখানে বিশ্ব বাংলা গেটের কাছেই মেলাটা হচ্ছে। আর মেলাটা শুরু হয়েছে কিন্তু 23শে ডিসেম্বর, চলবে 3rd জানুয়ারি 2021 পর্যন্ত। যাদের আসার ইচ্ছা আছে এখনও আসতে পারেন। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে আমি যাইনি। আর এত কাছে হওয়াতে আমি সুযোগ ছাড়তে আর চাইলাম না। বিশ্ব বাংলা গেটের কাছে মেলাটা হচ্ছে। আরও যদি স্পেসিফিক্যালি বলি তাহলে স্বপ্নভোর, মানে সিনিয়র সিটিজেন যে পার্কটা আছে ঠিক তার পাশেই কিন্তু মেলাটা হচ্ছে। আর কোনো কিন্তু এন্ট্রি ফি কিন্তু এখানে নেই। আমরা এসছি কিন্তু অনেকে, কিন্তু আলাদা আলাদা গ্রুপ হয়ে গেছে, যে যার ইচ্ছে মতন ঘুরছি। বাপি মামু ঠিক 1 ঘন্টা টাইম দিয়েছে, আমরা আবার গেটের সামনে গিয়ে জড়ো হব, মিট করব। কিন্তু ততক্ষণ আমি আমার ক্যামেরার লেন্সে যতটুকু বন্দি করতে পারি আমি আপনাদের চেষ্টা করব দেখানোর। স্টেডিয়ামে তাতে কোনো অসুবিধা নেই। আপনি ওই যে প্রাচীর নাম শুনেছেন তো? প্রাচী শিয়ালদা করে যেতে হবে। 234 বললে বলবেন। মেলা প্রাঙ্গণটি কিন্তু বেশ বিশালই আছে। আর ঢোকার পরেই আমি যেটুকু বুঝতে পারলাম, একদম প্রথম ইম্প্যাক্ট সেটা হচ্ছে, আমি ভেবেছিলাম এখানে পশ্চিমবঙ্গের অন্তর্গত বিভিন্ন জেলা ও গ্রামের হস্তশিল্পীরা হয়তো এসছে, কিন্তু আমি যেটা দেখলাম এখানে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিভিন্ন জায়গা আলাদা আলাদা প্রদেশেরও হস্তশিল্পীরা এখানে স্টল দিয়েছে। বড় স্টল আছে, ছোট স্টল আছে, সব মিক্সড আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, এই যে ধরনের জিনিসগুলো এখানে দেখছি, এই ধরনের
দোকানের জিনিসগুলো কিন্তু একই ধরনের স্টল কিন্তু অনেকে নিয়ে বসেছেন, আবার এরকমও আছে কিছু কিছু স্পেসিফিক জিনিস খুব কম লোক নিয়ে বসেছেন, মানে একটাই হয়তো দোকান আছে সেই সব জিনিসের। ডোকরারও কাজ আছে এখানে, যেমন বাঁশের মেবি কাজ দেখতে পাচ্ছি, মাটির পুতুলের কাজ, এরকম বিভিন্ন ধরনের হস্তশিল্প নিয়ে এখানে বসেছে। এবার আমি প্রথমে একটুখানি ঘুরে দেখব, তারপরে আমিও কিছু কেনার প্ল্যান আছে। তো আগে ঘুরে দেখে নিই, ক্যামেরা বন্দি করে নিই, লেন্স বন্দি করে নিই, তারপরে কিনবো। আর আমার সবচেয়ে প্রিয় জায়গা যেটা আপনারা জানেন সেটা হচ্ছে এখানে একটা নার্সারিও আছে, একটি নয় দুটি নার্সারি আছে আমি যেটুকু দেখতে পাচ্ছি, হয়তো আরও আছে। প্রচুর গাছ নিয়ে বসেছে, গাছে ইভেন ওই গাছের পটগুলোও আছে, সব কিছুই আছে এখানে। অনেক দেখলাম, এবার হচ্ছে কেনার পালা। অবশ্যই দরদাম হবে, দরদাম ছাড়া তো কোনো জিনিস আমরা কিনতে রাজি হই না, বাঙালি বলে কথা। যেমন এই ফুলের ঝাঁপিটাই দেখুন, বলছে 350 টাকা, আমার মনে হয় ওভার প্রাইসড। এখানে ছোট ছোট আইটেমগুলো তাও ঠিক আছে মোটামুটি। এই দুটো পাখি যে ঝোড়ার মধ্যে আছে এটার দাম নিচ্ছে 50 রুপিস। বুবুকে একটা পশমি গিফটও করেছে। মাসিমণি যেমন এই ফ্লোর রাগটা কিনেছে 350 টাকা দিয়ে। সবই বার্গেনিং হচ্ছে এখানে। এগুলো কত করে আছে? আর এগুলো এগুলো ফিক্সড প্রাইস না একটু আপ এন্ড ডাউন হবে? হবে বার্গেনিং হবে? এটা তুলতে বসলো, এটা বললাম শপিং কাম সার্ভিং। কত বলছো এটা? 250 বলছি। তাহলে এটা 200 করো, আমি নিয়ে নেবো, নিয়ে নেবো। হ্যাঁ, আগের স্টলটায় বার্গেনিংয়ে আমাদের ঠিক মতামত মিলল না, তাই আমি আরেকটা স্টলে এসেছি। এখানে চপিং বোর্ডটা একটু অন্য ধরনের দেখতে, আর এখানে 180 বলছে, কিন্তু ফিক্সড প্রাইস, কোনো দরদাম করা যাচ্ছে না একদমই এখানে। আর এর সাথে এই যে 3টে যে স্পুন আছে না, এই স্পুন 3টে নিয়েছে 3টে 20 টাকা, মানে 20 টাকায় আপনি যে কোনো 3টে বেছে নিন। আমার প্রচুর ননস্টিক বাসন আছে আপনারা জানেন, আর একটা খুন্তির প্রয়োজন ছিল আরেকটা একটু বড়, আর এটার দাম নিল 50 রুপিস।
মায়ের উইশ লিস্টে আছে তোলাই পাঞ্জি চাল, যেটা আমি কিনবো। এখানে দেখা যাচ্ছে এটা 120 টাকা পার কেজি। এছাড়া এখানে বিভিন্ন ধরনের মশলা, ডাল, বড়ি, মাছ, মাংস সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর আপনাদের সুবিধার জন্য আমি প্রাইস লিস্ট সহ যতটা পারছি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাকে একটা তোলাই পাঞ্জি চালের 1 কেজির প্যাকেট দেবেন। থ্যাংক ইউ। ওর না চালটাই নিচ্ছে। 1 ঘন্টার কোটা শেষ। আমরা সবাই এক জায়গায় যেখানে দেখা করব কথা ছিল সেখানে গেছি। সবাই টুকটাক কুচকাচ কেনাকাটি করেছি, যা আমি এখন দেখালাম। হ্যাঁ, ওভার প্রাইসড আছে, প্রত্যেকটা স্টলই ওভার প্রাইস, কিন্তু বার্গেনিংও হচ্ছে সাথে। তো বার্গেনিং করে বাজেটে এনে কেনাকাটি করাই যায় এখানে এসে। আর একদিনের জন্য ঘুরে যেতেই পারেন। 3 জানুয়ারি অবধি কিন্তু মেলাটা এখনও চলছে। এমনিও ঘুরে খুব আনন্দ পাবেন। উইকেন্ড হিসাবে কিন্তু ভিড়টা একটু কমই আছে। नायका छुइया नायका पानी छलक छलक उठे पानी हो नायका छुइया नायका पानी छलक छलक उठे पानी हो তুমি সাবধানে ধরিও হাল কিনার বায়া যাইও